নেগেটিভ কারাগুলো শেডস অনেক বেশি থাকে, একজন পারফর্মারের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। আমি তো অবশ্যই ভালো চরিত্র পেলে যে কোনো অভিনেতা সেটা এনজয় করে। আমি কখনোই নায়ক ছিলাম না, আমি বরাবর অভিনেতাই ছিলাম। আমি চরিত্রায়ন করি আসলে। হয়তো পরপর কয়েকটি ছবিতে নেগেটিভ চরিত্র আমাকে দেখা গেছে বা দর্শকরা সেটাকে গ্রহণ করেছে বলে হয়তো আবার কাজ করা হচ্ছে এই ধরনের। বাট আমি খুব এনজয় করছি ক্যারেক্টারগুলো, কারণ নেগেটিভ কারাগুলো শেডস অনেক বেশি থাকে, একজন পারফর্মারের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। সো এটা আমার জন্য অনেক বেশি। ব্ল্যাক মানির ক্ষেত্রে আমি যেটা বলবো, চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রমী একটি চরিত্র ছিল। এই ধরনের চরিত্র আমার আগে করা হয়নি, দর্শক আমাকে ওইভাবে দেখেনি। তবে এই পুরো কৃতিত্বটা আমি দিব আসলে আমার ডিরেক্টর রায়হান রাফি এবং আমার গেট আপের লুক যে সেট তৈরি করেছে তুরিন, ওকে। কারণ এই পুরো আইডিয়াটা ওদেরই ছিল, আমি জাস্ট সেটাকে ইমপ্লিমেন্টেশনটাকে হেল্প করেছি। ওকে, দ্যাটস ইট। আমি তো কোনো গ্যাপ দিইনি, আমি কাউকে শুটেও দেয়নি। আগে আমাকে ডাকেনি তাই কাজ করা হয়নি, এখন আমাকে ডাকছে তাই কাজ করা হচ্ছে। এই তো। না ডাকার কারণে এটা যারা ডাকেনি তারা বলতে পারবে, আর এখন ডাকছি। সেটাও তারা বলতে পারবে যারা ডাকছে। আমি নিজে আসলে কেমন এনজয় করছি। আমি তো অবশ্যই ভালো চরিত্র পেলে যে কোনো অভিনেতা সেটা এনজয় করে। একজন অভিনেতা আসলে মুখিয়ে থাকে একটি ভালো চরিত্র করার জন্য, একটি ভালো কাজের অংশ হওয়ার জন্য। তো সেটা তো অবশ্যই আনন্দ। টাকার বিষয়ে যেটা ব্ল্যাক মানে সবচেয়ে বেশি এনজয় করেছি, ওই কাজটা করার জন্য পেমেন্টটা পেয়েছি, সেই টাকাটা এনজয় করেছি। ওইটা ডিরেক্টর বলতে পারবে, এটা ওর কাছে আছে এখন। রায়হান রাফি বলতে পারবে।